প্রকৃতি কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু প্রকৃতি আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। আমার মনে হয় আমি যদি প্রকৃতির মাঝে থাকতে পারতাম সব সময়, আমার হয়তো অন্যরকম ভালো লাগতো। আমার সার্থকতাটা আমি আমার জীবনে খুঁজে পেতাম। যাই হোক, এই ভিডিওটা করেছে আমার ছোট বোন। আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি এত ভালো ভয়েস ওভার দিতে পারি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ভিডিওগুলো আমার ছোট বোন একটা জায়গায় গিয়েছিল, সেখান থেকে এই ভিডিওগুলো সে তুলেছে। আকাশ, প্রকৃতি, পরিবেশ এত সুন্দর, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। আর ওকে বলতেছিলাম যে এত সুন্দর জায়গায় যদি আমি যেতে পারতাম আমার ভালো লাগতো। দেখেন আকাশের মেঘগুলো কত সুন্দর, তুলোর মতো। আর তুলোর মতো মেঘ আর নিচে যদি নদী থাকে তাহলে তো কথাই নেই, অন্যরকম একটা ব্যাপার কাজ করে। আমি যদিও প্রকৃতি অনেক বেশি ভালোবাসি, আমার যান্ত্রিক শহর একদম ভালো লাগে না। তবে আজকে আমি যান্ত্রিক শহরে বসেই আমার এই ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি। একটা মজার ব্যাপার হলো, আমার পাহাড়, সমুদ্র, নদী, মেঘ, আকাশ, সবুজ প্রকৃতি ভীষণ ভীষণ পছন্দ। মাঝে মাঝে মনে হতো আমি যদি প্রকৃতির মাঝে থেকে যেতাম, মনে হয় জীবনটা অন্যরকম হয়ে যেত। কারণ এই যান্ত্রিক শহরে এত বেশি যানজট, এত বেশি শব্দ দূষণ, একদমই ভালো লাগে না। আমার সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে। যখন আমি ভিডিওতে এই ভয়েস ওভারগুলো দিচ্ছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট সবুজ গাছ, মানে পাট গাছ, এগুলো হয়তো এগুলো কিছু ঘাস, সবুজ ঘাস, তারপরে একটু মেঘলা মেঘলা আকাশ, তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এগুলো আসলে অন্যরকম আমার কাছে অনুভূতি লাগছে আর কি। হ্যাঁ, আমি এই ভয়েস ওভারগুলো যখন দিচ্ছিলাম, মনে হচ্ছে যে আমি কল্পনায় এই জায়গায় চলে এসেছি।